বেশিরভাগ প্রধান ধর্মে কেউ ধর্মের অবমাননা করলে শাস্তি মৃত্যুদণ্ড। আরো বলেছিলাম বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 16, যে প্রভুর নামে অবমাননা করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সমস্ত মানুষ পাথর মারবে। হিন্দুইজমও আছে মনুস্মৃতি অধ্যায় 9 অনুচ্ছেদ 248 বলা হয়েছে, যদি কেউ পুরোহিতকে অবমাননা করে, পুরোহিতকে অপমান করে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হিন্দুইজমে আছে ধর্মের নিন্দা করলে শাস্তি মৃত্যুদণ্ড। ইসলামেও যদি আপনি কোরআন পড়েন, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32, এরপর আয়াত 33 বলছে সূরা মাইদা অধ্যায় 5, যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং তার প্রেরিত রাসূলের বিরুদ্ধে আর দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা দেশে দুর্নীতি করে, হয় তাকে মৃত্যুদণ্ড দাও, অথবা ক্রুশবিদ্ধ করো, অথবা তার বিপরীত দিকের হাত পা কেটে ফেলো, অথবা নির্বাসন। দেশটা যদি হয় ইসলামিক, যদি শরিয়া মেনে চলা হয়। এখানে 4টা অপশন দেওয়া হয়েছে। আল্লাহর নামে কেউ নিন্দা করলে সেটা তার শাস্তি, অথবা কেউ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তার শাস্তি, অথবা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে হয় তাকে মৃত্যুদণ্ড দাও, অথবা ক্রুশবিদ্ধ করো, এটা মৃত্যুদণ্ড, অথবা বিপরীত দিকের হাত পা কেটে ফেলো, অথবা নির্বাসন। তাহলে কোরআনেও একটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তবে অন্য অপশনও আছে, অন্যান্য ধর্মগুলোতে অপশন নেই। খ্রিস্টান ধর্মে কোনো অপশন নেই, 100% মৃত্যুদণ্ড, পাথর ছুঁড়ে মারা। ইসলাম ধর্মে 4টা অপশন আছে। প্রথমটা মৃত্যুদণ্ড, দ্বিতীয়টা ক্রুশবিদ্ধ করা, 3 নম্বর বিপরীত দিকের হাত পা কেটে ফেলা, 4 নম্বর নির্বাসন। তাহলে যদি হিন্দুইজম আর খ্রিস্টান ধর্মের তুলনা করে থাকেন, ইসলাম ধর্মে অন্য আরো অপশন আছে। খ্রিস্টান ধর্ম হিন্দুইজমে এসব নেই।